বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের নিয়ম হচ্ছে সতর ঢেকে নামাজ পড়া। সতর পুরুষ ও মহিলা উভয়ের জন্যই ফরজ। পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে দুই পায়ের টাকনুর উপর কাপড় পরিধান করতে, আর মহিলাদের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলা বলেন তারা যেন নিজেদের সাজসজ্জা প্রকাশ না করে, যা এমনিতেই প্রকাশ হয়ে পড়ে সেটা ভিন্ন কথা, এবং তারা যেন নিজেদের বুকের উপর ওড়নার আঁচল ফেলে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওড়না পরিহিত ছাড়া কোনো মহিলার নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নামাজের সময় মহিলারা 3টি কাপড় পরিধান করতে হবে। 1 নম্বর হচ্ছে লম্বা জামা, 2 নম্বর হচ্ছে প্রশস্ত চাদর যা শরীর পুরোপুরি ঢেকে রাখবে, এবং 3 নম্বর হচ্ছে ওড়না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, মহিলারা কি অন্তর্বাস ছাড়া শুধুমাত্র জামা ও ওড়না পরিধান করে নামাজ আদায় করতে পারবে? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ অবশ্যই পারবে, কিন্তু শর্ত হচ্ছে জামা এতটা লম্বা হতে হবে যাতে করে পায়ের পাতাও ঢেকে থাকে। ইবনে সায়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ সনদের ভিত্তিতে বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ার সময় নিজের তহবন্ধ খুলে নিয়ে সেটা দিয়ে চাদরের মতো শরীরকে ঢেকে নিতেন। মহিলারা নামাজের মধ্যে শরীরের কতটুকু ঢেকে রাখবে? এর উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাত, নারী পুরোপুরি ঢেকে রাখার বস্তু। শুধুমাত্র হাতের তালু ও মুখমণ্ডল ছাড়া পুরো শরীর ঢেকে নামাজ আদায় করতে হবে। এমনকি কানের নিচে ঝুলে থাকা চুলও খোলা রাখতে পারবে না। আর এমন কোনো পাতলা কাপড় এবং আটশাট পোশাক পরিধান করা উচিত নয় যা দ্বারা শরীর দেখা যেতে পারে। এখন কথা হচ্ছে, নাভির নিচে পায়জামা থাকলে নামাজ হবে কি? নাভির নিচে পায়জামা থাকলে নামাজ হবে, তবে অবশ্যই নাভির উপরে জামা পরিধান করতে হবে। ছেলেদের প্যান্ট, লুঙ্গি ও পায়জামা নাভির নিচে থাকলে সমস্যা নেই, কিন্তু দু পায়ের টাকনুর উপর আর মহিলাদের দু পায়ের টাকনুর নিচে অবশ্যই কাপড় পরিধান করে নামাজ আদায় করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ও ধীরস্থিরভাবে নামাজ আদায়ের তৌফিক দিক। আমিন।